My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I come to fucked up my whole teenage life. Now I've been many places, so delicious. I used to cry overnight, but now I'm not gonna fit. I is the start of show. আজ 5ই সেপ্টেম্বর ভোর 3টে। ভোর এখনও হয়নি। আমরা এসে পৌঁছেছি কালকা। এখান থেকেই আমরা শিবালিক এক্সপ্রেস করে যাব সিমলা। এই দেখুন আমরা সবাই পৌঁছেছি। সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই ট্রেন দেখি টাইমের আগেই পৌঁছে গেছে। আমরা এখন রয়েছি কালকা। তবে আমাদের এই জার্নি শুরু হয়েছে গত পরশু অর্থাৎ 3 তারিখ শিয়ালদা স্টেশন থেকে। চলুন আগে দেখে নিই আমরা কালকা কি করে পৌঁছালাম। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশন। আজ 3রা সেপ্টেম্বর 2024। আজ আমরা বেরিয়েছি সিমলা যাওয়ার উদ্দেশ্যে। শুধু সিমলাই নয়, হিমাচলের বেশ কিছু অফবিট জায়গা ঘুরে বেড়াবো এবং এই চ্যানেলে দেব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশনগুলো চলে যায়। শিয়ালদা থেকে আমরা যাব দুপুর 1টা 10-এর 12329 ওয়েস্ট বেঙ্গল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরে দিল্লি। দিল্লি থেকে কালকা হয়ে আমরা পৌঁছবো সিমলা। আমরা শিয়ালদা সবাই পৌঁছেছি, সবাই এক জায়গায় হয়ে গেছি, সবাই চলে এসছে। আমরা এখন 12 নম্বরে যাব। আমাদের ট্রেন দিয়েছে সম্পর্কক্রান্তি। আমরা 4জন আছি। আমি নিরুপম, তুহিন, সমরেশ, আমি অয়ন। সবাই একসঙ্গে বেরোবো আজকে। বেরিয়ে দিল্লিতে যাব। ওখানে পৌঁছে আমাদের সারাদিনের একটা প্রোগ্রাম আছে, সেটা আমরা ওখানে গিয়ে আস্তে আস্তে রিভিল করব। তারপরে দেখা যাবে কোথায় কি হয়। অনেক হইহুল্লোড় হবে, আপনার সঙ্গে থাকুন। সেই গরম বস, খুব গরম পড়েছে। শিয়ালদা থেকে 265 কিলোমিটার এসে আমরা এখন পৌঁছালাম ধানবাদ। ধানবাদে 5 মিনিট অ্যাডভান্স শিয়ালদা থেকে 671 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন মোগলসরাই, বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় জংশন। একদম নির্ধারিত টাইমে আমাদের ট্রেন এখানে এলো। আমরা দিল্লি এসে পৌঁছালাম আনন্দ বিহার টার্মিনালে। আমরা সবাই নেমেছি। আমাদের রিসিভ করতে এসছে আমাদের জামাইবাবু, এই যে, আর আমাদের ভাগ্নি ছোট্ট। আর এই যে আমরা সবাই নেমেছি। এটা হচ্ছে আনন্দ বিহার টার্মিনাল। আনন্দ বিহার মেট্রো স্টেশনের দিকেই এগিয়ে চলেছি আমরা। এখান
আমি বললাম যদি কোনো কারণে যা রিটার্ন করার সময় যদি ফেরত দিয়ে দেয়, চুরি কাছে কিছু আনবেন না ভুল করে। মেট্রোতে কিন্তু টোটালি প্রহিবিটেড। কোনো হ্যারাস করলো? না না না, কোনো রকম কোনো হ্যারাসমেন্ট নেই, সিম্পলি বললো এটা কি কোনো উপায় নেই স্যার, কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না, টোটালি স্ট্রিক্ট। সো তারপরে আমরা আবার ঠিক আছে রাখুন, যদি ফেরার সময় কোনোভাবে রিটার্ন করার কোনো অপশন আছে, বলছে না এটা আমরা কথা দিতে পারছি না, যদি থাকে ফেরত পেয়েও যেতে। আমরা এখন রয়েছি ওল্ড দিল্লি স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন রাত 9টা। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ধরে আমরা এখান থেকে যাব কালকা। হাওড়া থেকে ছেড়ে কোনো রকম লেট না করেই নেতাজি এক্সপ্রেস এখন ঢুকছে ওল্ড দিল্লি স্টেশনে। ওল্ড দিল্লি স্টেশনে আমরা এখন আমাদের পুরো গ্রুপ নিয়ে আমরা যাব কালকা থেকে যাব আমরা শিবালিক এক্সপ্রেস ধরে সিমলা, কালকে যাব সিমলা। আজ 5ই সেপ্টেম্বর ভোর 3টে, ভোর এখনো হয়নি, আমরা এসে পৌঁছেছি কালকা। এখান থেকেই আমরা শিবালিক এক্সপ্রেস করে যাব সিমলা। এই দেখুন আমরা সবাই পৌঁছেছি, সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই ট্রেন দেখি টাইমের আগেই পৌঁছে গেছে। আমরা পৌঁছে তো গেলাম কালকা, কিন্তু কালকা স্টেশনে নেমে পড়লাম এক মহা সমস্যায়। আমরা নেতাজি এক্সপ্রেস থেকে নামলাম রাত 3টের সময়, কিন্তু আমাদের পরবর্তী ট্রেন সেই 5টা 45। এই দীর্ঘ টাইম আমরা কি করব? তবে কালকা স্টেশনে একটু সময় থাকা ভালো, তার কারণ হাওড়া থেকে দীর্ঘ পথ অতিক্রম করার পর সকলেরই একটু ফ্রেশ হওয়ার দরকার হয়। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল। কি কি দিয়ে গেল দেখা যাক। দেখুন আমাদের দিয়েছে ম্যানিয়া গোল্ড, একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস রয়েছে, আপনার দুটো ডবল ডিমের অমলেট রয়েছে এখানে। দেখুন অমলেটটা পুরো ফ্রেশ, এখনো গরম রয়েছে। এটা দুজনের দিয়েছে, এটাও কি হ্যাঁ এটাও অমলেট রয়েছে, দুটো ম্যাঙ্গো ড্রিঙ্কস। এখানে রয়েছে ব্রাউন ব্রেড, দেখি ব্রেডটা, হ্যাঁ দুটো ব্রেড রয়েছে, দুটো স্লাইস ব্রেড রয়েছে, এছাড়া বাটার রয়েছে, এটা বাটার এবং টমেটো কেচাপ রয়েছে। এবার চলুন খেয়ে দেখা যাক খাবারটা কেমন, সেটাও বলছি আপনাকে। টমেটো কেচাপ দিয়ে দিলাম, এবার বাটারটা শুরু কর। হ্যাঁ ঠিক হয়ে গেছে। ভালো ফ্রেশ ফ্রেশ আছে, ভালো খেতে। এবার ডিমটা খেয়ে বলছি কেমন। ও এছাড়াও এর ভেতরে দেখুন আপনার ক্যারট এবং বিনস রয়েছে। না ভালো, দারুণ খেতে। আপনারা যখন টিকিটটা কাটবেন অবশ্যই এই ফুডটা ইনক্লুড করে দেবেন।
ভোটটা যথেষ্ট হাইজেনিক এবং ভালো। আর এটায় কোনো প্যান্টিকার নেই, যেহেতু সকালবেলা আপনার ট্রেনটা ছাড়ছে, সেহেতু ফুডটা টিকিটের সঙ্গে ইনক্লুড করাটাই বেস্ট অপশন বলে মনে করছে। ব্রেডের কোয়ালিটি ভালো, একদম ফ্রেশ, মানে সেই যে বাসি ব্রেড অনেক সময় দিয়ে দেয়, একদম ফ্রেশ, একদম সফট। আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন ব্রেডের কোয়ালিটি ভীষণ সফট। বাটারটাও বেশ ভালো। আমরা সাধারণত আমুল বাটার খেয়ে অভ্যস্ত, বাট এটা একটা অন্য কোম্পানির বাটার, ওয়ার্কা, তো ভালো টেস্ট। আমি আমুলের থেকে আলাদা করে কিছু বুঝছি না, বেশ ভালো। এরপরে রয়েছে আমাদের ডিমের অমলেট, সেটা টেস্ট বোঝানোর দরকার নেই, সব জায়গায় একই ডিমই হয়। আর এটা একটা ম্যাঙ্গো জুস, এটা আমার ভীষণ প্রয়োজন ছিল। ব্রেড ব্যাটারের সাথে একটা জুস, দারুণ কম্বিনেশন। আর আগে তো আমরা চা খেয়েছি, চাটাও বেশ ভালো ছিল। সব মিলিয়ে ট্যুরটা অসাধারণ। আরেকটা কথা, যেটা মেইনলি ভিউটা, এইখানে বসে যে ভিউটা সঙ্গে যে খাবারটা, সেটা কেমন লাগে? লাজবাব, বেহিসাব, এটার কোনো তুলনা হয় না, ঠিক তুলনা আছে? হয় না। এটা যতই বলা হবে ততই কম। এই জন্য এগুলো ফিল করো, শুধু ফিল করে যাও। আর সে ফিল করতে গেলে এখানে আসতে হবে। আমাদের দ্য ট্রাভেলার্স গ্রুপ ট্যুর এজেন্সি আছে, আপনারা চাইলে আমাদের সঙ্গেও আসতে পারেন। এই জন্য এখানে না এসে কিছুই আপনারা ফিল করতে পারবেন না। তো আসুন, দেখুন কেমন লাগে, তারপরে আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের। থ্যাংক ইউ। Please subscribe and like. अलग अलग एंगल देख। আমরা এখন টয় ট্রেনে করে কালকা থেকে সিমলা যাচ্ছি। চারিদিকে অসাধারণ ভিউ, যে এক নতুন অভিজ্ঞতা আমাদের। দারুণ দারুণ, বলে বোঝানো যাবে না। একবার শিবালিক এক্সপ্রেসে আসুন, একবার কালকা সিমলা এই রুটটায় আপনারা একবার ভিজিট করুন, একবার অন্তত ভিজিট করুন। আর যদি বরফ দেখতে চান, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টায় আসবেন। ডিসেম্বরে আসলেও হবে, ডিসেম্বরের লাস্ট উইকে আসলেও হবে।
তোমাদের দুজনের কি ভালো লাগছে? দারুণ 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 ভিউ, দারুণ। দেখুন নিচেতে গাড়ি যাচ্ছে। Wow! সেই ভিউ, সেই দেখুন একবার। এটি হচ্ছে কালকা সিমলা রুটের টানেল নাম্বার 33। এই টানেল নিয়ে রয়েছে অনেক ঘটনা। অনেক বছর আগের কথা, তখন কালকা সিমলা রেলপথ নির্মিত হচ্ছে। 33 নম্বর টানেলের নির্মাণের দায়িত্বে ছিলেন কর্নেল বরোজ। এই টানেলের খোদাই শুরু হয় পাহাড়ের দুই প্রান্ত থেকে, যা যুক্ত করবে কালকা ও সিমলাকে। কিন্তু শেষ অবধি দেখা যায় বরোজের পরিকল্পনার ভুলে টানেলের দুই মুখ কখনোই মেলানো সম্ভব হচ্ছে না। ব্রিটিশ সরকার বরোজকে চাপ সৃষ্টি করে এই টানেলটি তৈরি করার জন্য। বরোজ এই চাপ সহ্য করতে না পেরে নিজে আত্মঘাতী হন। তার মৃত্যুর পরে এই স্টেশনের নাম হয় বরোজ। পরবর্তীকালে ইংরেজরা এই টানেলের কাজ সম্পন্ন করে, কিন্তু স্থানীয়রা এবং কিছু পর্যটকরা দাবি করেন তারা এই টানেলের মধ্যে বরোজের আত্মা অনুভব করেছেন। কালকা থেকে 91 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সামারহিল স্টেশনে। এই স্টেশনে আমাদের কোনো স্টপেজ নেই, তবুও সিগন্যাল না পেয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ল। বাইরে তাকিয়ে দেখি অসংখ্য বানরের দল ট্রেনটিকে ঘিরে ধরেছে। ওদের দাবি কি সেই অনুসন্ধান করে জানতে পারলাম ওদের কিছু খাবার চাই। ওদেরকে কিছু খাবার দিয়ে তবেই নিস্তার পেলাম। এখানে ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। ট্রেনটি ছাড়ছে না দেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখি সামনে ক্রিকেট খেলা হচ্ছে। সেখানে দেখছি ট্রেনের ড্রাইভার স্বয়ং ক্রিকেট খেলছে। আমাদের বলাতে আমরাও ক্রিকেট খেলতে শুরু করে দিলাম। সত্যি এই আনন্দ কখনো ভোলার নয়। আমি ব্যাট করছিলাম, সমরেশ ও অয়ন ফিল্ডিং করছিল, আর নিরুপম ভিডিও করছিল।
কালকা থেকে 94 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 10 মিনিট লেটে ঠিক 11টার সময় আমরা পৌঁছে গেলাম সিমলা। এখান থেকে যাব হোটেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে আমরা সিমলা এক্সপ্লোর করব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।